আমাদের মাঠটা এমন জায়গায় আছে যে চারিদিকে ধান খেত আর মাঝখানে আমাদের মাঠ। আমি চাইলেই কিন্তু এলাকার ভাই ব্রাদার লগে আইতে পারতাম, কিন্তু আমি তা করি নাই। আর একটা দুঃখের খবর বলি, জানি না তোমরা দুঃখের খবর বলবা না ভালো খবর বলবা, আমি না। আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর মতে আমি অনেক ভালো আছি। তো সবাইকে জানি ঈদ মোবারক। সকালে ঘুম থেকে উঠে প্রথমে গোসল করে নিলাম, তারপর ভালো পোশাক এবং পাঞ্জাবি পরে নিলাম। এখন যাবো মাঠে নামাজ পড়ার জন্য। আর অবশ্যই আমরা মাঠে নামাজ পড়ার আগে হালকা একটু মুখ মিষ্টি করে যাই। আমি তেমন কিছুই খেলাম না, শুধু একটু সেমাই খেলাম। যদিও শহরের মতো এত ভালো করে আমাদের বাড়িতে বা গ্রামে কোনো খানে এত ভালো করে আয়োজন করে না, সবকিছু সিম্পল ভাবে আমরা করি। তো যাই হোক, এসব কথা বাদ দেই। তো আমাদের বাড়ি থেকে মাঠ কিন্তু বেশিটা দূরত্ব না, মনে হয় 5 থেকে 7 মিনিট হাঁটলেই মাঠে যেতে পারবো আমরা। আমাদের মাঠটা এমন জায়গায় আছে যে চারিদিকে ধান খেত আর মাঝখানে আমাদের মাঠ। তো আমরা প্রকৃতির মাঝখানে আমরা ঈদের নামাজ আদায় করি। এলাকায় তো তেমন আমার বন্ধু বান্ধব কেউ নেই। তো নামাজে যখন আসবো তখন আব্বু বললো যে আমরা একসাথে যাবো, চাচ্চু আব্বু প্লাস আমি, আমরা 3 জনে একসাথে নামাজে আসলাম। জানি না কেন হঠাৎ করে আব্বু বললো যে আমরা সবাই একসাথে নামাজে যাব। এর আগে কখনো এভাবে বলেনি, তো আজকে হঠাৎ করে যেহেতু বলছে তো আমার মনের মধ্যে কেমন যেন লাগলো। আমি চাইলেই কিন্তু এলাকার ভাই ব্রাদার লগে আইতে পারতাম, কিন্তু আমি তা করি নাই। আব্বুর কথা চিন্তা করে আমি আব্বুর সাথে ঈদের নামাজ পড়ার জন্য আসলাম। লোক যেহেতু তেমন কেউ আসে নাই, তো প্রথম কাতার যেহেতু ফাঁকা আছে, তো প্রথমে আমি এসে প্রথম কাতারে বসে গেলাম। তোমরা অনেকে বলতে পারো যে ভাই উপরে পর্দা কেন দেও নাই, তোমাদের তো রোদ লাগতে পারে। তো আমাদের যেহেতু চারদিকে গাছ আছে, তো আমাদের এখানে তেমন রোদ লাগে না, এই কারণে উপরে কোনো পর্দা দেয় নাই। আমাদের নামাজ শুরু হবে 10টার, এখন বাজে প্রায় 9টা। তো এই 1 ঘন্টা আমরা বসে বয়ান শুনবো হুজুরদের। এখন যিনি বয়ান করতেছে ইনি হচ্ছেন আমার চাচ্চু। ওনার জন্য সবাই দোয়া করবেন, আর পারলে আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি ভালো কিছু করতে পারি। পরবর্তী ভিডিও আমি আমার চাচ্চুর বয়ানটি আপলোড দেবো ফেসবুক পেজে এবং ইউটিউবে, লিঙ্ক টিকটক এটির বায়োতে দেওয়া আছে। আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি সবাই এসে পড়ছে। তো এখন আমাদের নামাজ শুরু করবে। জামাত কিন্তু একবারই হয়, দ্বিতীয়বার হয় না, কারণ প্রত্যেকটা এলাকার নিজস্ব একটা করে মাঠ আছে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের নামাজ শেষ হয়ে গেল। তো এখন যার যার বাড়িতে শেষে যাবে। এখনো কিছু লোক মাঠের মধ্যে আছে, কারণ তারা মাঠের জন্য, মসজিদের জন্য আর মাদ্রাসার জন্য কালেকশন করছে। তো সেই টাকাগুলো গুছিয়ে তাদেরকে বুঝাই দিয়ে আসবে। আর আমাদের গ্রামে প্রত্যেকটা বাড়ি থেকে লোক অনুযায়ী কিছু চাউল দেয় মাঠের মধ্যে। তো সেগুলা যারা গরিব আছে এলাকার মধ্যে, তো তাদেরকে বিলিয়ে দেয় সমান ভাগে। আর বিশেষ করে ফেতরা, নামাজের আগে কিন্তু আমরা ফেতরা পরিশোধ করে তারপর নামাজে যাই। জানি না ঢাকা শহরে এসব পালন করে কিনা। ফেতরা কি এবং কাকে দেয়? আমাদের ফ্যামিলিতে যে কজন লোক থাকবে তো ওইটা ফেতরা দিতে হবে। আমাদের জামাত থেকে একটা ছোট্ট একটা অ্যামাউন্টের কথা বলে দেয়, তো সেই অ্যামাউন্ট অনুযায়ী ওইটা ফেতরা দিতে হবে লোক জয়টা আছে আমাদের ফ্যামিলিতে। ফেতরা আমরা কোথায় কোথায় দিয়ে থাকি? মাদ্রাসায় দেয়, তারপর আমাদের গ্রামে যে গরিব লোক আছে তো তাদেরকে দিয়ে থাকি মূলত। আর একটা দুঃখের খবর বলি, জানি না তোমরা দুঃখের খবর বলবা না ভালো খবর বলবা, আমি নামাজ শেষ করে যখন বাসায় এসে পাঞ্জাবিটা খুললাম ঠিক তখনই শুনতে পারলাম আমার দাদি একটা মারা গেছে। আমার আপন দাদি না, আমার গ্রামবাসীও দাদি হয় আর কি। তো উনি নাকি নামাজ শেষ করে মিনাজাত ধরছে, তো মিনাজাত অনুযায়ী নাকি মারা গেছে। আমি শুনছি, আমি যেহেতু দেখি নাই। তো বাড়িতে আসার পর তাড়াতাড়ি পাঞ্জাবিটা চেঞ্জ করে দাদিকে দেখে আমি গরুর কাছে আসলাম। এই গরুটা এখন জবাই দেবো। নামাজ পড়া পর্যন্ত সবার মনটা অনেক ভালো ছিল। সবাই যখন বাসায় এসে শুনলো যে উনি মারা গেছে, তো সবার মনটা একদমই খারাপ হয়ে গেছে। আজকে যেহেতু ঈদের দিন, তো বেশিক্ষণ দেরি করবো না, যত দ্রুত পারবো দাপন করে ফেলবো দাদিকে। আর এইদিকে আমাদের গরু জবাই কিন্তু হয়ে গেছে, আর আমি তাড়াতাড়ি কেটে পড়লাম, যা করার চাচারা করবে। তো মোটামুটি অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর আমি আবারও চলে আসলাম এখানে। তো এখানে এসে দেখি এখনো গরুর মাংস কাটা হয় নাই, অনেকক্ষণ ওয়েট করতে হবে। আরো মাংস কিন্তু বিক্রি করা হবে না, যে কয়জনে গরু কিনছে তো ওটা ভাগ হবে, আর একটা করে ভাগ নিয়ে যাবে জন করা। কিছুক্ষণের মধ্যে মাংস কাটা হয়ে গেল, তারপর ভাগ করে যার যার ভাগ তাকে বোঝাই দিল। তারপর আমি মাংস নিয়ে বাসায় আসলাম, বাসায় এসে রান্না করে তারপর একটু খাওয়া দাওয়া করলাম। এখন একটু বের হলাম, দেখি কোথায় যাওয়া যায়।